ओम गं गणपतये नमः। ओम सांग सिंह संसचंद्राय नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। খুবই গুরুত্বপূর্ণ দিন আজকের দিনটা, তো সেক্ষেত্রে অবশ্যই মা লক্ষ্মীকে প্রার্থনা জানাবেন অর্থের জন্য। সমস্ত বাধা বিপত্তি দূর করার জন্য অবশ্যই মা কালীকে স্মরণ করবেন। ওম ক্লিং কাল্লই নমঃ এই মন্ত্র জপ করবেন। একটা পদ্ম ফুল দেওয়ার চেষ্টা করবেন, একটা জবার মালা অন্তত দেবেন, পূজা অর্চনা করবেন ভালো করে। তারা মাকে স্মরণ করুন। ও লিং ওং লিং আধার শক্তি তারাই পৃথিয়াং নমঃ। ওং লিং আধার শক্তি তারাই পৃথিয়াং নমঃ এই মন্ত্র জপ করবেন, অবশ্যই ভালো ফল পাবেন। অবশ্যই গণেশজিকে আগে স্মরণ করে নেবেন, চন্দ্রদেবকে স্মরণ করে নেবেন, চন্দ্রদেবের দিন যেহেতু। তারপরে আপনি মা লক্ষ্মীকে স্মরণ করুন। ওং লিং ক্রিং শ্রিং কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রিং লিং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র জপ করুন। এই মন্ত্রগুলো জপ করলে অনেক পজিটিভ এনার্জি তৈরি হয় এবং অনেক বড় বড় সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। চলুন আমরা আলোচনা করব 20 অক্টোবর 2025 সোমবার, 23 কার্তিক, কৃষ্ণপক্ষ চতুর্দশী। তারপরে ইয়ে পড়বে আর কি, চতুর্দশী 3:44 পর্যন্ত থাকবে, তারপর অমাবস্যাটা পড়বে, মাথায় রাখবেন। তো পঞ্চাঙ্গের ভিডিওটা একটু দেখে নেবেন। পঞ্চাঙ্গের ভিডিও বিস্তারিত ইনফরমেশনগুলো শেয়ার করা আছে। আর এটা চলুন রাশিফল নিয়ে মূলত আলোচনা করে নিই। আর আপনাদের জন্য কয়েকটা ভিডিও দিচ্ছি, যেটা হচ্ছে গিয়ে শর্ট ভিডিও। যেমন কোন রাশির বন্ধুদের ক্ষেত্রে সর্বাধিক ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কোন কোন রাশির ক্ষেত্রে ভালো ফল পাওয়ার, বা কোন নক্ষত্রগুলো ভালো ফল দিয়ে যাবে, কোন বিষয়, এই সমস্ত নিয়ে বিস্তারিত ছোট ছোট ভিডিও দিচ্ছি আমি। ওই শর্ট ভিডিও একটু দেখে নেবেন, কাজে লাগবে। চলুন আলোচনা করা যাক, মূল আলোচনায় ফিরে আসি। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি হতে যাচ্ছে আজকের দিনে একটু দেখা যাক। মেষ রাশি আজকের দিনটায় কত ডট নিচ্ছে? 26 ডট নিয়ে এগোচ্ছেন। মেষ রাশি আজকের দিনে 26 ডট নিয়ে এগোচ্ছেন, তো সেক্ষেত্রে তো ভালোই, খারাপ নয়। আর এর সাথে তো চন্দ্র আজকের দিনে ভালো পজিশন দিয়ে যাচ্ছে আপনার, খারাপ না, খুব খারাপ বলবো না, কিছু ডিস্টার্ব করে সামান্য কিছু, কিন্তু মোর অ্যান্ড লেস ভালো। আর হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, ভালো। তো সেক্ষেত্রে অষ্টম ভাবে একটা প্রভাব থাকবে। তো দেখুন, চন্দ্র কন্যা রাশিতে রয়েছে, হস্তা নক্ষত্র দিয়ে যাবে 8:17 পর্যন্ত, তারপরে হচ্ছে চিত্রা, হস্তা নক্ষত্র দিয়ে তারপরে চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। মিথুন রাশিতে থেকে যাচ্ছে, 8, 10, 12কে একটা দৃষ্টি দিয়ে যাচ্ছে। যাই হোক, এক্ষেত্রে আমি বলবো দেখুন, অষ্টক বর্গের 26 পয়েন্ট, এক্ষেত্রে একটু ভালো ফল পাবেন বলে মনে করছি। তো শরীর স্বাস্থ্যের জায়গাটা যা দেখা যাচ্ছে আজকের দিনটায়, কর্মশক্তি মনোবল কিছুটা বৃদ্ধি পাবে, মোটামুটি বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। অত্যধিক মাত্রায় পরিশ্রম করতে যাবেন না আজকের দিনে, সেই জায়গাটা একটু সচেতন থাকুন। বাদবাকি জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে। একটু ক্লান্তিবোধ, গলায় ব্যথা যাদের আছে, বা ওই ইএনটির প্রবলেম আছে, তারা একটু ব্যতিব্যস্ত হবেন আর কি। আদারওয়াইজ তো দেখতে পাচ্ছি মোটামুটি বিশ্রাম নিলে সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আর কি, আমাদের বাঙালিরা তো লেখাপড়া ডকে উঠে যায়, তাই না? তবুও তো যারা সিরিয়াস আছেন, পড়াশোনা করতে হয়, পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু এগিয়ে জায়গার ক্ষেত্রে একটু ব্যাঘাত সৃষ্টি হতে যাচ্ছে আজকের দিনে। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালোর দিকে যাবে, পরিকল্পনা মাফিক এগোলে ভালো হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কর্মক্ষেত্রে, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অপ্রত্যাশিত খরচ করতে যাবেন না, ঝুঁকি হয়ে যেতে পারে। ব্যবসায়িক দিকটা একটু দেখে চলুন, বড় ঝুঁকি নেওয়া থেকে দূরে থাকবেন। প্রেমের জায়গাটায় একটু অস্থিরতা হলেও ভালোর দিকেই যাবে বেশি। দাম্পত্যের ক্ষেত্রে ছোটোখাটো কথা কাটাকাটি হয়ে যেতে পারে আজকের দিনে, তাই একটুখানি বন্ধুত্বপূর্ণ মনোভাব রাখার দরকার আছে। ছোটোখাটো ভ্রমণ আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু ঝুঁকিপূর্ণ হবে আজকের দিনে ভ্রমণ, তাই সতর্কতার দরকার আছে। সন্তানের জায়গাটায় ভালো আজকের দিনটায়, খারাপ নয়।
ভালোই হতে যাচ্ছে। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে মানা করবেন ছেলেকে বা সন্তানকে, মেয়ে বা ছেলে যাই হোক না কেন, তাহলে ভালো হবে বলে মনে করছে। আজকের দিনে গাঢ় নীল রং ব্যবহার করতে পারেন। আজকের দিনে মনের শান্তির জন্য গাঢ় নীল রং ব্যবহার করুন। 4-7 সংখ্যাটা যাচ্ছে। বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে সম্ভাবনাময় থাকছে। আজকের দিনটা ভালো। আচ্ছা, ধ্যান করুন, যোগা করুন, প্রাণায়াম করুন। আজকের দিনে একটু হাঁটাচলা করবেন ভাই, ভালো করে হাঁটাচলা করবেন। আর অবশ্যই ঠাকুরকে একটু স্মরণ করবার চেষ্টা করবেন। ভালো নতুন পোশাক আশাক পরবেন আজকের দিনে। রাতের দিকে বেশি করে বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। নক্ষত্র কি বলছে দেখা যাক। আজকের দিনে মেষ রাশি অন্তর্গত অশ্বিনী নক্ষত্রের বন্ধু। অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে উদ্যোগ বাড়বে আপনাদের ক্ষেত্রে। তাড়াহুড়ো করে কাজকর্ম করতে যাবেন না। আহ, যদিও বা তাড়াহুড়ো করে কাজ করে কিছুটা সফলতা পাবেন, কিন্তু নতুন যদি নতুন যদি কাজকর্ম শুরু করতে চান তাহলে একটু দেখে শুনে শুরু করতে পারেন। আর সুবিধাজনক জায়গা হলেও হতে পারে, হওয়ার চান্স থাকবে আজকের দিনে। শুরুটা ভালোর দিকে যাবে, শেষের দিকটা একটু চাপ আছে। বয় নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রটা ভালো, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শক্তি বাড়বে। তবে আপনার মধ্যে সংবেদনশীল মন হতে যাচ্ছে আজকের দিনটায়। কাজগুলোকে ছোটোখাটো করে নিন, ছোট করে নিন আজকের দিনে। ভালো করে মানে পরিমার্জিত করে, বিশ্লেষণ করে, পরিমার্জিত করে কাজগুলো করুন, তাহলে কী হবে, আপনার কাজগুলো সাল্টে যাবে আজকের দিনে, ভালো হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে আর। চলুন বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কী ফল প্রাপ্তির সুযোগ থাকছে সেটা দেখা যাক। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে পঞ্চমভাবে তো অবস্থান করছে, তো ভালোই আজকের দিনটা। বৃষ রাশি বন্ধুরা এগোচ্ছেন 29 ডট নিয়ে, খারাপ না, অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন। সৃজনশীলতার ক্ষেত্রটা ভালো হবে। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে আশা করছি। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে আজকের দিনটায়। রাহু বুধ আর মঙ্গল সবাই ষষ্ঠভাবে থাকে। শরীর নিয়ে একটু চিন্তা থাকবে, ক্লান্তি আসবে, পেটের গন্ডগোল, আংশিক প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম, গ্যাস অম্বল, বুক জ্বালা এগুলো হতে পারে আজকের দিনে, এই জায়গাটা দেখা যাচ্ছে। এটা হতে পারে আজকের দিন, যদিও বা বৃহস্পতি আপনাকে একটু সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবে। তুলসী পাতা আজকের দিনে একটু গ্রহণ করার দরকার আছে। তুলসী পাতা খান আজকের দিনে। ওম নমঃ শিবায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, ভালো হবে। শিক্ষার ক্ষেত্রটা উদ্যম বাড়বে, ভালো হতে যাচ্ছে। আর প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে আজকের দিনে সফলতার দিন থাকছে। আজকের দিনে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে, এবং ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে বা চুক্তির মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। অপ্রত্যাশিত ব্যয়ের ব্যাপারটাও থাকছে আজকের দিনে, বিশেষ করে টেকনোলজি সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় হয়ে যেতে পারে। ইলেকট্রনিক গেজেট সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় হয়ে যেতে পারে। অর্থক্ষেত্রে বাধা বিপত্তি সামান্য থাকছে আজকের দিনে। বৃহস্পতিদেবকে স্মরণ করুন বন্ধু আজকের দিনে, তাহলে এই প্রবলেম থেকে বেরোতে পারবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে দেখুন আজকের দিনে প্রতিযোগিতা থাকছে, চাপ থাকবে আজকের দিনে। সফলতার থেকে সফলতা প্রাপ্তির জন্য আজকের দিনে বেশি পরিমাণে আপনাকে পরিশ্রম করতে হবে, মাথায় রাখবেন। টেকনোলজি, ডিজাইনিং, সার্ভিস সেক্টর বা কমিউনিকেশন সেক্টর, এই সমস্ত ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে মোটের উপরে ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে বলে মনে করছে। ভালো হতে যাচ্ছে, ধৈর্য ধরে চলতে হবে, কেন শনিদেব তো একটু রেট্রোগ্রেড অবস্থা, শনিদেব আছে একাদশতম ভাবে, তাই আর্থিক উন্নতির দিকটা আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতির দিকে যাবে আশা করি। কর্মক্ষেত্রে বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। প্রেমের জায়গাটায় আজকের দিনে অহংবোধ আসতে পারে ভাই, সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলুন। বৈবাহিক ক্ষেত্রেও আজকের দিনে একটু মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, একে অপরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করুন। দেখুন আজকের দিনটা অত্যন্ত শুভ হয়ে যাবে। কাম করার দিকে যাবেন না, কেন অমাবস্যা থাকলে এটা করা উচিত নয়, সমস্যা তৈরি হবে, শারীরিক কষ্ট হতে পারে, আর্থিক কষ্ট হয়ে এসে যেতে পারে। আজকের দিনে ভ্রমণের জায়গাটায় আজকের দিনে স্বল্প দূরত্বের ভ্রমণ দেখাচ্ছে, খুব বড় বড় ভ্রমণ না করাটাই ভালো। মিটিংয়ের জন্য কোনো বা অফিসিয়াল টিপসের জন্য কোনো ভ্রমণ হতে পারে হয়তো, কিন্তু একটু বেরিয়ে গেলে ভালো হবে। আজকের দিনে সন্তানের জায়গাটায় অগ্রগতি দেখা যাচ্ছে, ভালো হবে। পরিবারের বয়োজ্যেষ্ঠদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে। আর একটা জিনিস হচ্ছে শনিদেব রেট্রোগ্রেড, তাই তো অতিরিক্ত সমালোচনা থেকে দূরে থাকবেন, কারণ সমালোচনা করতে যাবেন না, তাতে প্রবলেম হবে। ধ্যান, যোগা, প্রাণায়াম করুন। সঙ্গীত, নাটক, চিত্রকলা নিয়ে যারা আছেন ভালো হবে। আর ঘরের শান্তি
বা বাসস্থান পরিবর্তনের একটা ইঙ্গিত দিচ্ছে, কোনো জায়গায় যাওয়ার একটা ইঙ্গিতও দিচ্ছে আজকের দিনে। হালকা সবুজ রং সাদা রং ইউজ করতে পারেন। 6-8 সংখ্যাটা ভালো। 9টা 20 মিনিট থেকে 10-11টা পর্যন্ত সময় সকালবেলা, বিকালবেলা 4টে 30 মিনিট থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। গরুকে একটু খাবার টাবার দিন, সবুজ খাবার দিন, ঘাস দিন, গাছপাতা দিন, ভালো হবে ভালো হবে। শুক্রদেবকে স্মরণ করুন, শুক্রদেবের বীজ মন্ত্র জপ করুন, মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন, ভালো হবে। ধৈর্য ধরে চলুন, ভালো হচ্ছে। চ্যালেঞ্জ থাকবে চাকরি ব্যবসার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে এবং পরিবারের ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের দিকটা লক্ষ্য রাখুন আর কি। এই হলো জিস্ট। তো নক্ষত্রগুলো কি পাচ্ছে সেটা দেখা যাক। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নক্ষত্রগুলো কি বলছে? কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে, কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলছে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে কাজকর্ম করতে হবে, অতিরিক্ত রাগ করতে যাবেন না আজকের দিনে। কার্য সম্পাদনের ক্ষেত্রে দৃঢ়তা থাকার দরকার আছে বটে, কিন্তু রাগ করতে যাবেন না। আর রোহিণী নক্ষত্র, প্রেম প্রাপ্তির সুযোগ থাকবে, শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য আসছে, আর্থিক জায়গাটা ভালো হবে, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হতে যাচ্ছে, শিক্ষার ক্ষেত্রে ভালো, নতুন প্রয়াস করতে পারেন, ভালো। অস্থিরতা থাকবে তবে কিছুটা হলো। চলুন মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কত ডট নিয়ে চলছেন? আজকের দিনটা হচ্ছে গিয়ে আপনারা 28 ডট নিয়ে করছেন। 28 ডটটা খারাপ নয়, মোটের উপর ঠিক আছে। চতুর্থ ভাবকে প্রভাবিত করবে, মন, পরিবার, মানসিক শান্তি এগুলোকে প্রভাবিত করতে যাচ্ছে। পেশার ক্ষেত্রটা প্রভাবিত হবে অনেকটা। যাই হোক, শরীর স্বাস্থ্যের দিকটা একটু ঘুমের ব্যাঘাত হতে পারে। বুকের প্রবলেম থাকলে, শ্বাস প্রশ্বাসের প্রবলেম থাকলে একটু যোগা প্রাণায়াম করুন, ঠাকুর দেবতার নাম গান করুন এবং ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। ঘুম বেশি করে দিতে হবে। একটুখানি অস্থিরতা আছে স্বাস্থ্যের ব্যাপারে, ঘুমের ব্যাঘাতের ব্যাপারগুলো আছে। ঘুমটাকে অনিয়মিত করতে যাবেন না। মাইগ্রেনের যাদের সমস্যা আছে তারা বেশি করে একটু ঘুম দিন ভাই। শিক্ষার ক্ষেত্রে একাগ্রতা বাড়বে আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে চাপ থাকছে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, ভালো হবে, অগ্রগতি থাকছে। বিদেশে পড়াশোনার সুযোগগুলো থাকবে আজকের দিনে। সকাল 9টা 30 মিনিট থেকে 11টা 30 মিনিট এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট সময়টা বেশ ভালো। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, অর্থ আসবে আজকের দিনে, ধীর হলেও আসবে। পেশার ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, কর্মক্ষেত্রে ধীরে ধীরে আপনার মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। কর্মক্ষেত্রে আজকের দিনে বিদেশি যোগে সাফল্য প্রাপ্তির সুযোগও থাকছে। ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটা। পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য করছেন, লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনে। তবে অফিসে ইগো ক্লাস রাখতে পারে, তর্ক বিতর্ক করতে যাবে না, ইগোটা একটু পকেটে রাখতে হবে ভাই। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আকর্ষণ বাড়ছে আজকের দিনে, তবে রাহু প্রবলেম থাকলে আজকের দিনে দিগ্ভ্রান্তির সৃষ্টি হতে পারে, মানে আপনাদের মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে। আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। বিবাহিত জীবনের মধ্যে ভুল বোঝাবুঝি আজকের দিনে শান্তভাবে সমাধান করে ফেলুন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রটায় ছোটোখাটো ভ্রমণে সফলতা পাবেন, দীর্ঘ ভ্রমণ না করাই ভালো আজকের দিনটায়। আর জলপথে বা যেখানেই যান না কেন কাগজপত্র কিন্তু সঙ্গে নিয়ে যাবেন ভাই। সন্তান সুখের জায়গাটা বৃদ্ধি পেতে যাচ্ছে, ইতিবাচক খবর সন্তানের জন্য থাকছে। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। দেখুন কর্মক্ষেত্রে তো রেট্রোগ্রেডের শনির একটা প্রভাব থাকবে, কর্মক্ষেত্রে দেরি হলেও শুভ ফল পাবেন, তাই অতটা টেনশন করবেন না। ধর্ম নিয়ে একটুখানি করতে হবে, প্রোগ্রেস করতে হবে ভাই আজকের দিনে। মঙ্গল বুধ পুষ্করাংশে আছে, বক্তৃতা দেওয়া, লেখালেখির মাধ্যমে বা যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগও থাকবে। হালকা সবুজ রং, আকাশি নীল রং ব্যবহার করুন। 5 এবং 9 সংখ্যাটা ভালো। 9টা 20 মিনিট থেকে 11টা 10 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। সন্ধ্যার সময় 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টাও ভালো। আজকের দিনে তুলসী পাতা একটু গ্রহণ করার চেষ্টা করবেন ভাই, মুখে দেবেন অবশ্যই। আর বৃহস্পতিদেবকে স্মরণ করবেন, শনিদেবকে স্মরণ করবেন, চন্দ্রদেবকে স্মরণ করে এগোবেন, ভালো হবে, তবেই ভালো ফল পাবেন। মানে সার্বিকভাবে দেখতে গেলে চাকরি অর্থের জায়গাটা উন্নতি হবে। প্রেমের ক্ষেত্রে সংযম রাখতে হবে, পরিবারের ব্যাপারে ইতিবাচক সময়, আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন। নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। তার আগে বলি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন সময় মতো। চলুন নক্ষত্র কি বলছে। মৃগশিরা নক্ষত্র বলছে আজকের দিনে মানসিকভাবে
কৌতূহলী হয়ে যাচ্ছেন, মনটা কৌতূহলী থাকবে, শিক্ষার ক্ষেত্রে আগ্রহ বাড়বে, নতুন তথ্য এবং সুযোগ পাওয়ার জন্য আপনি আগ্রহী হবেন, সাফল্য পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অতীতের কোনো বিষয় শেষ করার জন্য আজকের দিনে, অতীতের কোনো বিষয়কে যদি শেষ করতে হয় আজকের দিনে উঠে পড়ে লাগুন, তাতে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আবেগকে নিয়ন্ত্রণ করুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো আর্থিক স্থিতি কিছুটা হলেও বাড়ছে, ঘর সংসারের ক্ষেত্রে সাফল্য পাবেন, পুনর্মিলন সম্ভব আছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে যাদের ভাঙা প্রেম, জোড়া লাগার ব্যাপার থাকছে, বা দাম্পত্যের ক্ষেত্রে রাগারাগি হয়েছিল, তাপাতাপি হয়েছিল, একে অপরে বাপের বাড়িতে চলে যাওয়া হয়েছিল, তারপরে আবার পুনর্মিলন হচ্ছে আজকের দিনে। ভালো, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। চলুন কর্কট রাশি বন্ধু বা লগ্নের বন্ধুদের, কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। তৃতীয় ভাব তো প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনে, হস্তা এবং চিত্রা নক্ষত্র দিয়ে যাচ্ছে। আর এদিকে আপনারা পেয়েছেন আজকের দিনে কর্কট রাশি 37 ডট, হিউজ ডট নিয়ে করছেন, অত্যন্ত শুভ ডট নিয়ে করছেন, খারাপ নয়, অত্যন্ত ভালো দেখা যাচ্ছে। আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারটা তো হালকা মানসিক চাপ থাকলেও, ঘরোয়া টেনশন সামান্য থাকলেও মোটামুটি ঠিকঠাক আছে। যাদের শ্বাসনালী প্রবলেম তাদের ক্ষেত্রে প্রবলেম হবে, গলা ব্যথা, বুকের ব্যথা, এগুলো প্রবলেম হবে। আদারওয়াইজ আমজনতার জন্য ঠিক আছে, ভালোর দিকে যাবে। যাদের আছে গলার প্রবলেম, এনটির প্রবলেম আছে আর কি, বুকের ব্যথা, শ্বাসকষ্ট, হার্টের প্রবলেম বা ফুসফুসের প্রবলেম, এগুলো থাকলে প্রবলেম, আদারওয়াইজ ঠিকঠাক আছে। টেনশন হয়তো একটু বাড়বে ঘরোয়া ব্যাপার নিয়ে, ওটা ইগনোরেবল আর কি। শিক্ষার ক্ষেত্রটায় আজকের দিনে উচ্চশিক্ষায় তো ভালো দেখা যাচ্ছে, সাফল্য পাওয়ার যোগ থাকছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আগ্রহ কিছুটা থাকছে, ঠিক আছে। যুক্তি এবং বিশ্লেষণাত্মক ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে। সকাল 9:45 থেকে 11:15, আর বিকালবেলা 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা পড়াশোনার জন্য ব্যবহার করতে পারেন, বা কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো হবে। অর্থের ব্যাপারটা দেখা যাচ্ছে আজকের দিনটা সম্পত্তি এবং উন্নতির জায়গাটা থাকবে, আর ধন সম্পত্তি বৃদ্ধির যোগ থাকছে। তবে কেতু আপনাকে একটু বিভ্রান্তির শিকার করতে পারে, কোনো অর্থ দেয়া নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আজকের দিনটা, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। শনিদেবও ওখানে একটা স্থায়ী সম্পত্তিতে উন্নতি দেবে বলছে, ধৈর্য সহকারে এগোতে হবে। বড় সড়ো বিনিয়োগ আজকের দিনে করতে যাবেন না, তাতে প্রবলেম হবে, বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা আছে আজকের দিনে। চাকরি, ব্যবসা, পেশা কী হবে আজকের দিনে। মঙ্গল বুধ পেশাগত দিক থেকে স্থিতিশীলতা বাড়াবে বলছে আজকের দিনে। কাজের জায়গাটা নতুন দায়িত্ব বৃদ্ধি, সাফল্য প্রাপ্তি এগুলো হবে, কিন্তু রাহু অনিশ্চয়তা দিতে পারে আজকের দিনে। তাই গুরুত্বপূর্ণ নথি যাচাই করে নিয়ে বা প্রিজার্ভ করার চেষ্টা করবেন, হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে সতর্কভাবে চলার চেষ্টা করতে হবে আজকের দিনে। নতুন প্রজেক্ট শুরু করার ক্ষেত্রে একটু দেখে চলুন, অমাবস্যাতে কিন্তু করতে যাবেন না, তার আগে শুরু করতে পারেন। উচ্চপদস্থ কারো সহায়তা পেতেও পারেন আজকের দিনে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসাতে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে নরম আবেগ থাকছে, আবেগটা ভালোই থাকবে, খারাপ হবে না। যোগাযোগের মাধ্যমে প্রেম প্রাপ্তিরও সুযোগ থাকছে, অবিবাহিত বন্ধুদের আজকের দিনে প্রেম প্রাপ্তিরও সুযোগ থাকছে। বিশেষ করে কর্মক্ষেত্র বা শিক্ষার মাধ্যমে আপনার শিক্ষার জায়গাতে হয়তো প্রেম হয়ে যেতে পারে। বিবাহিত বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নিজেদের মধ্যে ভরসা বাড়ছে এবং মধুরতা বাড়ছে, আজকের দিনে ভালো হতেই যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে ছোটোখাটো ভ্রমণ করুন, দূর ভ্রমণের ক্ষেত্রে যানবাহন গন্ডগোল হয়ে যেতে পারে আজকের দিনে, বা যাত্রাসূচি আপনার প্রবলেম হতে পারে আজকের দিনে, ক্যান্সেল হতে পারে। ছোটোখাটো ভ্রমণের দিকটা ঠিক আছে দেখতে পাচ্ছে। সন্তানের জায়গাটায় সন্তানের স্বাস্থ্য ভালো যাবে আজকের দিনে, শিক্ষাও ভালো যাবে, অবশেষে দিনের শেষে ভালো হবে। ঘরোয়া পরিবেশের মধ্যে মতভেদ একটু সম্ভব আছে হয়তো, কিন্তু সেইটা ইগনোরেবল আর কি। বিদেশি যোগাযোগে লাভজনক জায়গা তৈরি হবে, ধর্মীয় ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটায়। আজকের দিনে অন্তর্দৃষ্টি আপনার বাড়বে অনেকটা। সাদা রং ব্যবহার করুন, হালকা সবুজ রঙ ব্যবহার করতে পারেন, রূপালী কালারটা যাচ্ছে। 2-7 সংখ্যাটা ভালো হবে। সকাল 8:30 থেকে 10:30 পর্যন্ত ভালো হবে, এবং 5:30 থেকে 7টা পর্যন্ত রাত্রিবেলার সময়টা কাজে লাগান। বিকালবেলা থেকে রাত্রিবেলা এই সময়টা শিব পুজো করবেন আজকের দিনে, অবশ্যই শিবজিকে স্মরণ করবেন। যাদের সমস্যা আছে, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা এগুলো আছে, এগুলোকে করবেন। মা লক্ষ্মীর পুজো করবেন। আমি তো প্রথম দিকে বলেছি কি কি করা উচিত, একটুখানি প্রথম দিকে ভিডিওটা দেখে নিন, ভালো হবে। মনকে শান্ত রাখতে হবে ভাই আজকের দিনে, মনকে শান্ত রাখতে হবে।
মানসিক পূর্ণতা পাবেন, সফলতা পাবেন, মনকে শান্তি রাখুন। কর্ম উন্নতি, পারিবারিক স্থিতি, প্রেমে উষ্ণতা, আর কি চাই? এগুলো তো ভালোই হতে, শুধু অন্তর্দ্বন্দ্ব এবং মানসিক চাপ আপনার বাড়ির ক্ষেত্রে একটু সামান্য হলেও হতে পারে। চলুন নক্ষত্র কি বলছে তার আগে বলি বন্ধু, আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে হবে, তো সময় মতো পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চলুন নক্ষত্র কি বলছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কর্মে উন্নতির সূচনা থাকছে, পুরানো সুযোগ ফিরে আসতে পারে, ঘরে আনন্দময় পরিস্থিতি থাকবে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে কর্তব্য পালন করতে হবে আপনাকে, পারিবারিক দায়িত্ব পালনের জায়গাটা দৃঢ়ভাবে পালন করতে হবে, মানসিক শান্তি পাবেন তাতে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু গোপন কোনো পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে সাফল্য পাবেন, অন্তর্দৃষ্টি বাড়বে আপনার, অতিরিক্ত সন্দেহ এড়িয়ে চললে ভালো হবে, না হলে বিপদে পড়তে পারেন আপনি। চলুন সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে চন্দ্র, তো সেক্ষেত্রে আর পুষ্করাংশ পেয়েছে আপনার চন্দ্র। যাই হোক আজকের দিনটা ভালো জায়গা দিয়ে যাচ্ছে চন্দ্র। আর আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 37 ডট ছিল, আর এখানে হচ্ছে 35 ডট আছে, 35 ডট নিয়ে চলছেন আজকের দিনে। সিংহ রাশি বন্ধুরা 35 ডট নিয়েছে, হিউজ ডট নিয়ে করছেন, খারাপ না, মোটামুটি ভালো। বাক্য ঠিকমতো প্রয়োগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, আত্মসম্মান বোধ বাড়বে, পারিবারিক ক্ষেত্রটা ভালো, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে বিদেশি সংযোগে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, পরিষেবামূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে বা কাজের জায়গায় যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। পুরনো অবস্থার বদলের সুযোগ থাকছে আজকের দিনটা। অর্থনৈতিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ আসছে আজকের দিনে, আত্মবিশ্বাস বাড়বে, যোগাযোগের দক্ষতার মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। যাদের হজমের গোলমাল আছে, ইএনটির প্রবলেম আছে, তারা একটু সমস্যায় ভুগতে পারেন আজকের দিনে। আদিত্য মানে সূর্যদেবকে স্মরণ করবেন, ওং আদিত্যায় নমঃ এই মন্ত্র জপ করবেন। তো আর সর্ষের তেলের প্রদীপ আজকের দিনে অন্তত কমসে কম একটা লোহার, শুনুন আজকের দিনে আমি অনেকবার বলেছি অনেক ভিডিওতে, তবুও বলে দিই, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে স্পেশালি একটা লোহার প্রদীপ, মাথার এবং মাটির প্রদীপ না, লোহার প্রদীপ, পিতলের প্রদীপ নয়, কাঁসারের প্রদীপ না, লোহার প্রদীপ পাওয়া যায় দেখুন। লোহার প্রদীপেতে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে আপনারা একটু বট গাছের নিচে রাখবেন এবং শনিদেবকে স্মরণ করবেন, অনেক বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন, আর অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, ভালো হবে। 4:45 থেকে 6:15 মধ্যে করবেন এই সময়টায়। 6:15 তো সন্ধ্যার দিক হয়েই যাচ্ছে, অন্ধকার নামবে, তারপরে আপনি দেবেন, ভালো হবে, স্বাস্থ্য ভালো হয়ে যাবে এবং বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রটা প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো হবে, বিদেশি পড়াশোনা করছেন ভালো হবে, লেখালেখি, বক্তৃতা, গণিত এই সমস্ত ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন তো ভালো, সায়েন্সের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে, কমার্সের ক্ষেত্রেও ভালো হবে। আজকের দিনটায় অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা দেখা যাচ্ছে, স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত শুভ জায়গা তৈরি হতে যাচ্ছে। ধর্মীয় ক্ষেত্রে, বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হয়। পার্টনারশিপের ক্ষেত্রে একটু সমস্যা আছে আজকের দিনে, ব্যবসা বাণিজ্যে, পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য যারা করছেন আর কি। সকাল 9:30 থেকে 11টা এবং বিকালবেলা 4:45 থেকে 6:15 পর্যন্ত ভালো। বড় পরামর্শ নিয়ে তারপরে আপনি বড় বিনিয়োগ হয়ে যাবেন, নাহলে প্রবলেম হতে পারে, কারোর বড় ধরনের পরামর্শ নিতে হতে পারে। পেশার ক্ষেত্রে দেখুন আত্মবিশ্বাস এবং নেতৃত্ব জায়গাটা ভালো হতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে আবারও বলছি, নতুন সুযোগ আসতে পারে, বিদেশি সংযোগে ভালো ফল পাবেন, কিন্তু ঝুঁকির দিকটাও আছে আজকের দিনটা। বুধের একটা স্থান পরিবর্তনের যোগ আছে, সেক্ষেত্রে কৌশলী আচরণ আপনার সাফল্য আনবে। সরকারি এবং প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত যারা, উন্নতির সুযোগ থাকছে আজকের দিনে। শিব পুজো করবেন, শিব পূজা করে এগোবেন, ভালো হবে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রেও আজকের দিনে মধুরতা থাকবে, মোটের উপরে আবেগ থাকতে হচ্ছে, তবে সন্দেহ এবং জেদের বসে আপনি সমস্যা তৈরি করতে যাচ্ছেন আজকের দিনে। অবিবাহিত বন্ধুদের নতুন প্রেমের সূচনা হতে পারে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। সন্তান সুখের জায়গাটাও ঠিকঠাক থাকছে আজকের দিনে। সন্তানের শিক্ষার ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে, খারাপ নয়। ভ্রমণের ক্ষেত্রটায় অফিসিয়াল ট্যুর দেখাচ্ছে, বিদেশ যাত্রার মতো শুভ ইঙ্গিতও দেখাচ্ছে আজকের দিনে। পিতা মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে আজকের দিনটায়। কর্মজীবনে নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন, নতুনভাবে পুনরুজ্জীবন হতে পারে আজকের দিনটা। সম্পদ এবং সম্পর্ক মানে ভালোর দিকে যাবে আজকের দিনে।
আর্থিক দিকটা তো খারাপ নয় দেখতে পাচ্ছি, তবে দ্বিধাদ্বন্দ্ব আপনাকে একটু ব্যতিব্যস্ত করবে বলে মনে করছি আজকের দিনে। সোনালী কমলা এবং ব্লাড অক্সাইড যেটা হয় সেটা ব্যবহার করতে পারেন। 1 আর 9 সংখ্যাটা যাচ্ছে সকাল 7:30 থেকে 9:15 পর্যন্ত, বিকালবেলা 5:30 থেকে 6:35 পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে আজকের দিনটা। আজকের দিনে আত্মবিশ্বাস তো বাড়বে, কিন্তু ওঠানামা করবে বেশি আর কি। আত্মবিশ্বাস বাড়লেও ওঠানামা মানসিক দ্বন্দ্বের কারণে হবে আর কি। এটা সংযম, সংযম দরকার, ধৈর্য দরকার আপনাদের ক্ষেত্রে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু, আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন মঘা নক্ষত্র কি বলছে দেখা যাক। মঘা নক্ষত্র বলছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, মানসিক দৃঢ়তা বাড়বে, কাজের স্বীকৃতি পেতে পারেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ভালো হবে, শিল্পকলার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সম্পর্কে দৃঢ়তা বৃদ্ধি পাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, আর্থিক জায়গাটা ভালো, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারেন, ভালো হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, কন্যা রাশি বা লগ্নের বন্ধুরা আজকে পেয়েছেন হচ্ছে গিয়ে 22 ডট। 22 ডট, ডটটা কমেছে কিন্তু আপনার হচ্ছে গিয়ে রাশিভাব দিয়ে তো চন্দ্র এগোচ্ছে, এবং হস্তা এবং সাথী নক্ষত্রকে, হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, হস্তা এবং চিত্রা নক্ষত্র ঠিকঠাক আছে। তো সেক্ষেত্রে আর্থিক উন্নয়নের জায়গাটা আসবে, পর্যালোচনা করার দরকার আছে আজকের দিনটায়। আজকের দিনে সংবেদনশীল মনে হতে যাচ্ছে, মানসিক জায়গাটা ওঠানামা করবে, কাজের চাপ বৃদ্ধি পাবে, দ্বিধাদ্বন্দ্ব আসতে পারে সামান্য হলেও। আজকের দিনে আপনার চেহারার মধ্যে দীপ্তি থাকবে। আজকের দিনে মানসিক ভারসাম্য, একটু চাপ কাজের জন্য হতে পারে, অতিরিক্ত উদ্বেগ, মানসিক ক্লান্তি হয়তো দেখা দিতে পারে, আদারওয়াইজ ঠিকঠাক আছে। স্বাস্থ্যের ব্যাপারে আমি দেখতে পাচ্ছি যেটা শনিদেব যদি খুব খারাপ থাকে তাহলে আপনার হজমে গোলমাল, হাড়ের যন্ত্রণা ছোটোখাটো হতে পারে, ব্যাকটেরিয়াল এফেক্ট হয়ে যেতে পারে রাহুর কারণে, রক্তের কোনো ইনফেকশন হতে পারে আজকের দিনে যা দেখা যাচ্ছে। একটুখানি খেয়াল রাখবেন, রক্তচাপ হার্টের প্রবলেম থাকলে একটু সমস্যা হতে পারে, সেই জায়গাটা একটু সকলের ক্ষেত্রে নয় ভাই, যাদের সমস্যা আছে তারা ভুগবেন হয়তো সামান্য হলে, সেখান থেকে বেরোতে হবে। ঠাকুর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, অবশ্যই শিবলিঙ্গে জল দেবেন, দুধ দেবেন, ভালো হবে। একটা তুলসী পাতা মুখে দেবেন অবশ্যই আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে যারা গণিত শাস্ত্র, ভাষা সাহিত্য নিয়ে কাজকর্ম করেন, শিক্ষা গ্রহণ করছেন আর কি, সায়েন্স এবং আর্টসের জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে, গবেষণামূলক জায়গাটা ভালো হবে আজকের দিনটা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। নতুন শহরে কোন যাওয়ার ইঙ্গিতও দেখা যাচ্ছে আজকের দিনে পড়াশোনার জন্য, বিদেশ বা অন্য শহরে আজকের দিনে যাওয়ার একটা ইঙ্গিতও দেখাচ্ছে। সকালবেলা 9:30 থেকে 11:15 পর্যন্ত, এবং বিকালবেলা 5:15 থেকে 6:35 পর্যন্ত সময়টা বেশ ভালো। আর্থিক জায়গাটায় উন্নতির যোগ তো দেবে, মঙ্গল বুধ দেবে, বৃহস্পতিও বলছে ভালো দেবে ফল। দীর্ঘদিনে আটকে থাকা অর্থ ফেরত পেতে পারে না আজকের দিনে। কেতুদেব কিন্তু অপ্রত্যাশিত খরচ করিয়ে দিতে পারে আজকের দিনে। শেয়ার মার্কেট সংক্রান্ত ক্ষেত্রে বুদ্ধি প্রয়োগে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই শ্রেয়, ছোটোখাটো ঝুঁকি নিয়ে এগোবেন, স্থায়ী সম্পদের উন্নয়নের জন্য চেষ্টা করতে হবে আর কি। চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে জয়লাভ ইঙ্গিত করছে আজকের দিনে, নিশ্চিত সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে পরিশ্রমের একটা ব্যাপার থাকছে, তার ফলে আপনি হয়তো সাফল্য পেতে যাচ্ছেন। বিদেশি সংযোগে বা তথ্য প্রযুক্তি ভিত্তিতে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বিভ্রান্তি থাকলেও কিছুটা লাভের সম্ভাবনা বেশি থাকবে। আর আজকের দিনে দেখুন, কর্মক্ষেত্রে আপনারা সব সিদ্ধান্তই লিখিতভাবে রাখবার চেষ্টা করবেন, যে কেউ একজন কোনো কিছু করতে দিয়েছে সেটা একদম ডকুমেন্টারি করবেন, নাহলে বিপদে পড়তে পারেন পরবর্তীকালে। প্রেমের জায়গাটা রোমান্টিকতা থাকছে আজকের দিনে, দাম্পত্যের ক্ষেত্রে দায়িত্ব বাড়তে চলেছে আজকের দিনে, ভুল বোঝাবুঝি সামান্য হলেও হতে পারে, সো সেটা ইগনোরেবল হবে আজকের দিনে। আর অবিবাহিত বন্ধুদের নতুন সম্পর্কের সূচনা হতে যাচ্ছে আজকের দিনে, প্রেমের ডাক আসতে পারে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে অফিসিয়াল ভ্রমণ দেখাচ্ছে, ধর্মীয় ভ্রমণও দেখাচ্ছে, বিদেশ যাত্রার মতো লেখাপড়ার জন্য ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনটায়, সেটেল হওয়ার ব্যাপারটাও দেখাচ্ছে। সন্তানের জায়গাতে স্থিতিশীল থাকছে, সন্তানের শিক্ষা, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে উন্নতি হবে। পরিবারের মধ্যে কোনো বিষয় নিয়ে পরামর্শ করা আপনার উচিত হবে যদি কোনো বিশেষ ডিসিশন নিতে হয় আজকের দিনে। আর এখানেতে আর কি দেখাচ্ছে, আজকের দিনে মানসিক স্বাস্থ্য ঠিকঠাক থাকছে, খুব একটা খারাপ নয়।
সবুজ রং, হালকা নীল রং এবং সাদা রং ব্যবহার করতে পারেন আজকের দিনে। 5-6 সংখ্যাটা যাচ্ছে সকাল 8টা 45 মিনিট থেকে 10টা 15 মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা 5টা 30 মিনিট থেকে 6টা 45 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। গণেশজিকে স্মরণ করবেন যদি কেতুর খুব প্রবলেম থাকে। আজকের দিনে মোটামুটি যা দেখা যাচ্ছে সব দিক থেকে যদি দেখতে হয় তাহলে আত্মবিশ্বাস, আর্থিক জায়গাটা ভালো বৃদ্ধি এগুলো থাকবে। মনটা একটু দোলাচলে থাকবে অষ্টগ্রহে কম পয়েন্ট থাকার জন্য, তবুও কর্ম শিক্ষা এগুলো তো ভালোর দিকেই যাবে। ধৈর্য ধরে সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে এগুলো ভালো হবে আজকের দিনটা। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সমস্ত ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য। বেশি বেশি করে শেয়ার করুন না, অনেক দিন দেখছেন আপনি শেয়ার করছেন না বা লাইক শেয়ার করছেন না, কমেন্ট করছেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে স্বীকৃতি পেতে যাচ্ছেন, স্থিতিশীলতা থাকবে, বন্ধুর সহায়তা পেতে যাচ্ছেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হাতে কলমে কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, লেখালেখির মাধ্যমে সাফল্য পাবেন, নতুন পরিকল্পনা ফলপ্রসূ হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ডিজাইনিং এর ক্ষেত্রে প্রযুক্তিগত ক্ষেত্রে ভালো হবে। প্রেমের আকর্ষণ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। তুলা রাশি বলা আপনার বন্ধু দ্বাদশ ভাব দিকে যাচ্ছে আজকের দিনটা। চন্দ্র একটু সমস্যা তো আছেই, ব্যয়ের জায়গাটা তো অনেকটা বৃদ্ধি পেয়ে যেতে পারে ভাই আজকের দিনে। হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে ভাই, নিঃসঙ্গতা দেখা দিতে পারে আজকের দিনে। আবেগকে কন্ট্রোল করুন আজকের দিনে। কর্মক্ষেত্রে কিন্তু বিশাল সম্ভাবনার দ্বার করবে আজকের দিনে, সেই জায়গাটা ভালো। শুধু স্বাস্থ্যের ব্যাপারটা নিদ্রাহীনতা, মানসিক চাপ, গোপন ভয় একটু আপনাকে ভোগাতে পারে। আর হাঁটুর প্রবলেম যাদের আছে, স্নায়ুর প্রবলেম বা ত্বকের প্রবলেম বিশেষ করে যাদের আছে একটু ভোগাতে পারে হয়তো। রাগটাকে নিয়ন্ত্রণ করুন, ভালো হবে, মাথায় রাখবেন। মেধার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, উন্নতির যোগ থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, গবেষণামূলক ক্ষেত্রটাও ভালো হবে আজকের দিনে। ব্যয় বৃদ্ধির যোগ থাকছে, মাথায় রেখে চলবেন। বিলাসবহুল দ্রব্যের জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে আজকের দিনে। আয়ের সুযোগ আসবে বটে কিন্তু ব্যয়টাও আছে। পুরানো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভও আবার ওঠানোর সুযোগ থাকছে। জুয়া, ফাটকা, লটারি, শেয়ার মার্কেট থেকে ঝুঁকিপূর্ণ ব্যাপার থেকে একটুখানি দূরে থাকলেই হয়তো আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অর্থ ব্যয়ের আগে দ্বিতীয়বার ভাববেন, তারপরে এগোবেন। বিদেশ থেকে আসা আর্থিক সুযোগ কিছুটা খুঁজছেন তো সেটা পেয়ে যেতে পারেন। আবার চাকরির জায়গাটায় সুনাম বৃদ্ধির যোগ থাকছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল। এদিকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল ইঙ্গিত করছে। বিদেশের সঙ্গে টাই আপ করে ব্যবসা বাণিজ্য করছেন, অনলাইন ব্যবসা বাণিজ্য করছেন, অফলাইন ব্যবসা বাণিজ্য করছেন, সব ক্ষেত্রেই মোটের ওপরে ভালো। তবে ভুল পদক্ষেপ আপনার ব্যয় করিয়ে দিতে পারে, সমালোচনার শিকার হতে পারেন। প্রেমের জায়গাটা আবেগ থাকবে ভাই আজকের দিনে। আজকের দিনে বিচ্ছিন্নতা গামী মন নিয়ে কখনোই প্রেম করতে যাবেন না। আর যারা প্রেম খুঁজছিলেন হঠাৎ করে প্রেম এসে যেতে পারে। গোপন সম্পর্কের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা আছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে দায়িত্ববোধ বাড়বে আজকের দিনে। ঠান্ডা মাথায় সমস্ত কিছু সালটাবার চেষ্টা করুন। যোগাযোগের মাধ্যমে আজকের দিনটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। অযথা সন্দেহ করতে যাবেন না, আবেগকে স্থান দেবেন না প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্যের ক্ষেত্রে, মাথায় রাখবেন। সেখানেতে একটু পজিটিভ থিঙ্কিং করে এগোতে হবে আর কি, বাস্তবতার পার্টিতে দাঁড়িয়ে এগোতে হবে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে পরিকল্পনা মাফিক চলছেন, ভালো হতে যাচ্ছে। অফিসিয়াল ট্যুর ভালো হবে, রোমান্টিকতার ট্যুরও ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। প্রেমের জায়গাটা তো হলো, ভ্রমণ হলো। আর সন্তানের জায়গাটা কি দেখাচ্ছে? সন্তানের জায়গাটা হঠাৎ পরিবর্তন, সন্তানের আচার আচরণ হতে পারে, তার ফলে আপনার উদ্বেগ বাড়বে হয়তো। ভাই বন্ধুর কাছে আশীর্বাদ পেতে যাচ্ছেন আজকের দিনে। ভাই বোন এবং বন্ধু বান্ধবের কাছ থেকে একটা কোনো আশীর্বাদ তুল্য, ঈশ্বরের আশীর্বাদ তুল্য কোনো কিছু পেতে পারেন আজকের দিনে, সহায়তা পেতে পারেন অ্যাকচুয়ালি তাদের থেকে। পরিবারের সমর্থনও পেতে যাচ্ছেন আজকের দিনে, পারিবারিক সমর্থন পাবেন, খারাপ নয় দেখতে পাচ্ছে। প্রতিবার আপনার বিকাশ হতে যাচ্ছে। যাদের ক্রিয়েটিভ কাজকর্ম করার প্রতিভা আছে না তাদের ভালো হবে আজকের দিনে। পুরানো কর্মফলের সাফল্য এসে যেতে পারে আজকের। আধ্যাত্মিকতার উন্নয়ন হওয়ার সম্ভাবনা থাকছে। হালকা নীল রং, সবুজ এবং সাদা রঙও ব্যবহার করতে পারেন। 6 এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 10টা 30 মিনিট, বিকালবেলা 5টা 15 থেকে 6টা 30 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। শনিদেবকে অবশ্যই তুষ্ট করতে হবে। শনিদেবকে আজকের দিনে স্মরণ করার চেষ্টা করুন। আর অবশ্যই তুলসী পাতা মুখে দেবেন আজকের দিনে একটা।
মানসিক অস্থিরতা থেকে বেরিয়ে আসতে পারবেন, খরচ থেকে রক্ষা পাবেন, ইনস্টিং পাওয়ার পেয়ে যেতে পারেন আপনারা। কর্মক্ষেত্রে উন্নতি, মান সম্মান, প্রেমের ক্ষেত্রে ভালো, পারিবারিক ভারসাম্য পাবেন, আর্থিক জায়গাটা ভালো, এগুলো হতে পারে, হওয়ার চান্স আছে। মহাদেবকে স্মরণ করবেন অবশ্যই, বীজ মন্ত্র জপ করবেন, তারা মা কালীকে স্মরণ করবেন। মন্ত্রগুলো সব বলে দিচ্ছি, একদম ভিডিওর প্রথম দিকে আছে, একটু দেখে নেবেন। আর লাইক শেয়ার কমেন্ট তো করতে হবে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনাদের ভিডিও পাওয়ার জন্য, সমস্ত ভিডিওগুলো আপডেট পেয়ে যাবেন সময় মতো। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। চিত্রা নক্ষত্র বলছে আজকের দিনে নতুন পরিকল্পনা, উদ্যোগে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে, আত্মবিশ্বাসটা আপনার বাড়ছে আজকের দিনে। সাথী নক্ষত্র বলছে প্রেম আসতে পারে আজকের দিনে, প্রেম করছেন ভালো হবে, ব্যবসায়িক ক্ষেত্রে ভালো হবে, যোগাযোগের মাধ্যমে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। বিশাখা নক্ষত্র বলছে দীর্ঘমেয়াদী কাজের ক্ষেত্রে অগ্রগতি দেখা যাচ্ছে, নেতৃত্ব দেওয়ার গুণ প্রকাশ পেতে পারে আপনার, সেক্ষেত্রে সাফল্য পাবেন। চলুন বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক। আপনাদের একাদশ ভাব দিয়ে হিউজ ভালো সাকসেস আছে, ভালো 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 আজকের দিনে। হস্তা এবং চিত্রা নক্ষত্রকে নিয়ে মানে হস্তা এবং চিত্রা নক্ষত্র নিয়ে চন্দ্র গমন করতে থাকছে, যে যোগাযোগের জায়গাটা ভালো হবে, আত্মবিশ্বাস বাড়বে, পেশাগত ক্ষেত্রে ভালো ফল পাবেন, লাভ এবং পূর্ণতা থাকছে, অর্থিক জায়গাটা ভালো, মান সম্মান বাড়বে, আপনার আকাঙ্ক্ষা পূরণ হতে পারে আজকের দিনটায়। স্বাস্থ্যের ব্যাপারে একটু সমস্যা আছে ভাই, হজম শক্তি গোলমাল, মানসিক দ্বিধা আর শ্বাসকষ্টজনিত প্রবলেম এগুলো হতে পারে, স্নায়ুর চাপ আসতে পারে আজকের দিনে। গুরুজনের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন আজকের দিনে। একটু যোগা প্রাণায়াম করুন, হনুমান চালিসা পাঠ করা মাস্ট 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 আজকের দিনে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে, নতুন বিষয়ে আগ্রহ আপনার বাড়বে, টেকনোলজি সংক্রান্ত শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, পড়াশোনার ক্ষেত্রে ধৈর্য থাকবে, পুরোনো পাঠ পুনরায় মনোসংযোগ দিলে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা আপনার আয়ের বৃদ্ধির যোগ থাকছে, ইনকাম সোর্স বাড়বে, ব্যবসায় লাভ ওঠানোর সুযোগ থাকছে, যোগাযোগ থাকবে, সামাজিক নেটওয়ার্কের থেকে আর্থিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে, খরচ বাড়বে, বিদেশ সংক্রান্ত আর্থিক ব্যয় আপনাদের কিছুটা বাড়তে পারে হয়তো, তবে অনলাইন ব্যবসা বাণিজ্য করছেন, বিদেশি উৎস থেকে আয় উপার্জন অনেকটা বাড়বে, কিন্তু খরচও তার সঙ্গে হবে। বিনিয়োগ দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে করুন, তাড়াহুড়ো করে বিনিয়োগ করতে যাবেন না। চাকরির জায়গাটার ক্ষেত্রে পেশাগত চাপ থাকছে আজকের দিনে, হঠাৎ করে পরিবর্তন আসতে পারে, নতুন দায়িত্ব আসতে পারে, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সহযোগিতা পাবেন, পদোন্নতির মতো বা আর্থিক গেইন প্রাপ্তির সুযোগটা থাকছে, পরিশ্রমের ফল আস্তে আস্তে আসবে আজকের দিনে। বিদেশের সঙ্গে সংযুক্ত কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, বেশি করে থাকবে, পেশাগত ভিত্তিতেও ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না আজকের দিনটা। আজকের দিনে রাহুর প্রভাবে আপনাদের সাফল্য প্রাপ্তিরও সুযোগ থাকবে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে বিদেশ সংক্রান্ত যোগাযোগের ক্ষেত্রেটা ভালো হবে আজকের দিনটা। আজকের দিনে প্রেমিক প্রেমিকা বন্ধুরা আজকের দিনে আকাশে বাতাসে বাঁচবেন, বেশ ট্যুর হতে যাচ্ছে, ভালো হবে। আর পারিবারিক জীবনে আর রোমাঞ্চকর জায়গাটা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে, তবে দুজনের মধ্যে টানাপোড়েনও থাকতে পারে আজকের দিনে, দায়িত্ব এবং ধৈর্য দুজনেকেই বাড়াতে হবে আজকের দিনটা, মাথায় রাখবেন। হঠাৎ সিদ্ধান্ত নিতে যাবেন না, কোনো বিষয়ে গোপন আচরণ আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে আজকের দিনে। দীর্ঘ ভ্রমণ আজকে না করাই ভালো, ধর্মীয় ভ্রমণ, শিক্ষাগত ভ্রমণ হয়তো ছোটোখাটো করতে পারেন। সন্তানের জায়গাটায় আজকের দিনে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে, ধৈর্য ধরতে হবে, আর গিয়ে কিছু পরিবর্তন দেখতে পাবেন আজকের দিনে, সংস্কার করতে হতে পারে আজকের দিনে। পারিবারিক ব্যক্তিদের আশীর্বাদ আজকের দিনে পেতে যাচ্ছেন, বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ আপনি পাবেন আজকের দিনে, ধীরে ধীরে উন্নতি হবে আজকের দিনে। পুষ্করাংশ সেটাই বলছে, রেট্রোগেট থাকার কারণে হয়তো সেটা দিলে হবে, কিন্তু হবে, ইচ্ছা পূর্ণ হবে, সামাজিক ক্ষেত্রে খ্যাতি, নাম, সম্মান, এগুলো তো হতেই যাচ্ছে আজকের দিনটা, ভালো হবে আজকের দিনে। লাল, মেরুন, গাঢ় নীল রং ব্যবহার করুন, 9-2 সংখ্যাটা যাচ্ছে। সকাল 9টা 15 মিনিট থেকে 10টা 45 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো, সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা 15 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। আজকের দিনে হনুমানজির আগে স্মরণ করবেন অবশ্যই অবশ্যই করে। আর ভিডিওর প্রথম দিকে একটু মন্ত্রচন্ত্রগুলো বলে দেওয়া আছে, একটু দেখে নেবেন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট তো করতে হবে বন্ধু, একটু করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন আর কি। বিশাখা নক্ষত্র কি বলছে, কর্মক্ষেত্রে উন্নতি দেবে, চুক্তিতে সাফল্য দেবে, নতুন চুক্তি করলে ভালো হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু বলছে বন্ধুত্বের দৃঢ়তা বাড়বে, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, সামাজিক সাফল্য পেতে যাচ্ছেন।
জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু পারিবারিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে, সম্মান বৃদ্ধি হবে, দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। তার সঙ্গে চাকরির জায়গাটা বা ব্যবসা বাণিজ্যের জায়গাটা বা সামাজিক ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগটা আপনার আসতে চলেছে আজকের দিনে, ভালো। ধনুরাশিওয়ালা আপনার বন্ধু আজকের দিন দশম ভাবে এগোচ্ছে, চন্দ্র হস্তচিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, ভালো। আর আপনারা পেয়েছেন আজকের দিনে ডটটা কত, 27 ডট, খারাপ না, মোটার উপর ঠিকঠাক আছে আজকের দিনটা। কর্মফল প্রাপ্তি, আধ্যাত্মিক শক্তির উন্নতি এগুলো হবে, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে, কূটনৈতিক ভারসাম্য থাকবে আজকের দিনে মনের মধ্যে। পূর্ব কর্মফলের আজকের দিনে জাগরণ হবে, ধৈর্য ধরে পরীক্ষা সময় এসেছে, সেই পরীক্ষার সময় সাফল্য পেয়ে যাচ্ছে, মানে আগে কর্ম করেছেন সেইটা আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, মোটামুটি ভালো, ধীরে ধীরে উন্নতির সুযোগ পাচ্ছেন আজকের দিনটা। খারাপ সার্বিকভাবে বলেও সুনাম অর্জন করার সময় থাকছে আজকের দিনে। পেশাগত জীবনে সামাজিক ক্ষেত্রে কর্তব্য দায়িত্ব পালন করতে হবে হয়তো, কিন্তু নাম সম্মান খ্যাতি প্রতিপত্তিও বাড়বে, দায়িত্বশীল নেতা হতে যাচ্ছেন আজকের দিনে। মোদ্দা কথা স্বাস্থ্যের দিকটায় কিন্তু যাদের হরমোনাল কোনো প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, নিদ্রাহীনতার মতো পরিস্থিতি হতে পারে, ঠান্ডা লাগা, পিঠে ব্যথা এগুলো হতে পারে, পিঠ ব্যথা লেগে যাওয়া এগুলো হতে পারে। শনি যদি খুব খারাপ থাকে তাহলে হবে, নাহলে হবে না। তবে মনোবল পাচ্ছে আপনার আজকের, ভালো হবে আজকের দিনটা। শিক্ষার ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, গবেষণামূলক ক্ষেত্রে ভালো হবে। যারা শিক্ষা গ্রহণ করছেন, মিস্টিক সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, পড়াশোনা করছেন, মেডিকেল শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, গোপন জ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, ভীষণ ভালো। ধৈর্য সহকারে আজকের দিনে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে হবে, অধ্যয়ন করতে হবে। পরীক্ষা থাকলে সাফল্য পাবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্য পাবেন। গবেষণা, প্রযুক্তি, দর্শন, আইন এই সমস্ত বিষয়ে ছাত্রছাত্রী বন্ধুদের ক্ষেত্রে আজকে বহুত উন্নতির যোগ থাকছে আজকের দিনটা। কর্মক্ষেত্রতে আয় লাভের সম্ভাবনাও থাকছে, নতুন যোগাযোগ হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। ব্যয়ের জায়গাটা থাকছে, আবার দেখা যাচ্ছে বিলাসবহুল দ্রব্য বা বিদেশ সংক্রান্ত খরচ খরচা হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে তো খরচ খরচা হবেই, তাই না? ইন্স্যুরেন্স দেওয়ার জন্য বা বিমার সংক্রান্ত ক্ষেত্রে, ইন্স্যুরেন্স সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, বিমা সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের আয় বৃদ্ধির যোগ থাকছে। আপনার ব্লকেজ অর্থ এই সমস্ত ক্ষেত্র থেকে প্রাপ্তির সুযোগ থাকবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে, আর অর্থ আসবে। সেক্ষেত্রে পেশার মাধ্যমে খরচ কিছু পেশার যে যাই করছেন না আপনাদের ক্ষেত্রে খরচকে শুধু একটু নিয়ন্ত্রণ করুন, সঞ্চয় কঠিন হয়ে যেতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। আর পেশাগত জীবনে তো স্বীকৃতি প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে, আত্মবিশ্বাস বাড়বে, খ্যাতি বাড়বে, যোগাযোগ, বিক্রয়, মার্কেটিং এর ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, ভালো হবে। আর যারা ব্যবসা বাণিজ্য বিশেষ করে করেন তাদের পুরানো আর্থিক জটিলতা ধীরে ধীরে মিটে যেতে পারে আজকের দিনে। নেটওয়ার্কিং এর মাধ্যমে যারা কাজকর্ম করেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, নতুন প্রজেক্টে শুরু করতে পারেন আজকের দিন। কিন্তু যেটা করবেন সেটা হচ্ছে আপনার অমাবস্যা শুরু হওয়ার আগে করবেন, কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, অমাবস্যাটা থাকছে তো সেই জন্য একটুখানি খেয়াল রাখবেন। ফার্স্টের দিকে আলোচনা করছি, আর বিশেষ করে আপনাদের এই সম্পর্কে একটা ভিডিও দেওয়া হয়, আর পঞ্চাঙ্গের ভিডিওটা দেখে নেবেন। প্রেমের জায়গাটা ভালো আজকের দিনে, মানসিক সংযোগ থাকছে, প্রেমের গোপনীয়তা রক্ষাও থাকছে আজকের দিনে, যোগাযোগের মাধ্যমে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, চটুলতা বাড়বে আপনার ক্ষেত্রে আজকের দিনটা। দাম্পত্যের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, গৃহস্থলীর চাপ থাকবে আজকের দিনে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, সে প্রেম হোক, দাম্পত্য জীবন হোক, যাই হোক না কেন। আর কোনো কিছু গোপন রাখবেন না, যা সেটাতে খোলা, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে ব্যবসা চাকরির জন্য ভ্রমণ শুভ দেখাচ্ছে, আধ্যাত্মিক ভ্রমণ, গবেষণামূলক ভ্রমণও হতে পারে। সন্তানের জায়গাটায় একটু চাপ থাকতে পারে, ধৈর্যের সাথে একটু সমাধান করুন। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক উষ্ণতা বৃদ্ধি পাবে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো। বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা আসতে পারে। কর্মক্ষেত্রে ধীরে ধীরে স্থায়িত্ব পাবেন আজকের দিনে। সামাজিক মান মর্যাদা, কর্তৃত্ব বৃদ্ধি, অতীতের কাজের থেকে শুরু ফল এগুলো প্রাপ্তির সুযোগটা বেশিই থাকছে, পুরস্কার সেটাই বলছে। আজকের দিনে হলুদ, কমলা রং বা স্বর্ণ কালারটা ব্যবহার করতে পারেন। 3-9 সংখ্যাটা যাচ্ছে 8:15 থেকে 9:45 পর্যন্ত, সন্ধ্যাবেলায় 5:45 থেকে 7টা পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, ভালো হবে আজকের দিনটা। গরিব মানুষদের কিছু খাদ্য দান করতে পারেন আজকের দিনে, ভালো হবে। পোশাক পরবেন ভালো, হলুদ রঙের পোশাক পরবেন আজকের দিনে।
গুরুদেবকে স্মরণ করবেন আজকের দিনে, ভালো হবে। আর মন্ত্র কি উচ্চারণ করবেন সেগুলো ফার্স্টের দিকে আমি বলে দিয়েছি। এছাড়া আপনারা করতে পারেন, পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, সেখানে বিস্তারিত ইনফরমেশন দেওয়া থাকবে। আজকের দিনে যেটা হচ্ছে অধ্যাবসায়, ধৈর্য এবং সচেতনতা, এই তিনটে যদি আপনি ঠিক মতো রাখতে পারেন সাফল্য আছে আজকের দিনে। দ্বাদশ ভাব অষ্টম ভাব একটু সমস্যা দেবে বলছে, গোপন চাপ, মানসিক ক্লান্তি এগুলো আসতে পারে আর কি। যাই হোক, নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করার আগে বলবো বন্ধু, অনেক দিন ধরে দেখছেন, একটু লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করুন। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, করে দিন আজকের দিনে। চলুন নক্ষত্রগুলো কি বলছে। মূলা নক্ষত্রে বলছে আত্মবিশ্বাস বাড়বে, কর্ম উন্নতি, গোপন প্রতিযোগিতার ক্ষেত্রে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। পূর্বাশারা বলছে নতুন সুযোগ আসতে পারে আজকের দিনে, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রেমে হাবুডুবু খাবেন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে কাজের ক্ষেত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু বলছে যে দায়িত্ববান হতে যাচ্ছেন, পদোন্নতির সুযোগ থাকছে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। চলুন মকর রাশি বা লগ্নের বন্ধু কি ফল দেবে বলছে, দেখা যাক। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নবম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, এদিকে হচ্ছে গিয়ে কন্যা এবং কন্যা রাশিতে আছেন, হস্তা এবং চিত্রা নক্ষত্র দিয়ে আছে। তো ঘটনাক্রমে আজকের দিনে ডট নিয়ে এগোচ্ছেন হচ্ছে মকর, ডট নিয়ে এগোচ্ছেন 28 ডট নিয়ে এগোচ্ছেন। 28 ডট তো হ্যাঁ 28 ডট নিয়ে এগোচ্ছেন। 28 ডট খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে, ভালো ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনটা। ধর্ম, পুণ্য, বিদেশ যাত্রা, সংযোগ, উচ্চশিক্ষায় সাফল্য এগুলো থাকবে। ভাগ্য উন্নতির সূচনা হতে যাচ্ছে আজকের দিনে। কর্মক্ষেত্রে শুভ, চুক্তি করতে পারেন, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সাফল্য পাবেন। স্বাস্থ্যের জায়গাটা থাইরয়েডের প্রবলেম থাকলে একটু সতর্ক থাকবেন, কণ্ঠের প্রবলেম আছে, ইএনটি প্রবলেম হতে পারে আজকের দিনে। পুরানো অসুখের ক্ষেত্রটা পুনরায় দেখা দিতে পারে। অতিরিক্ত কাজের চাপ থাকবে আজকের দিনে, মানসিক ক্লান্তি, ঘুমের ব্যাঘাতে কোনো থাকবে, শ্বাসযন্ত্রের প্রবলেম থাকবে আজকের দিনে। ঠান্ডা লাগা থেকে দূরে থাকুন। আজকের দিনে শিক্ষাক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে, উচ্চশিক্ষায় সাফল্য, মেন্টর বা গাইডের সাহায্য নিয়ে এগোন, ভালো হবে। গোপন বিষয়ে পড়াশোনা করছেন, গবেষণা করছেন, ভালো হবে। ধর্ম, গবেষণা, দর্শন, প্রযুক্তি, আইন এই সমস্ত ক্ষেত্রে কোনো অত্যন্ত শুভ হতে যাচ্ছে। অর্থপ্রাপ্তির নতুন উৎস হতে যাচ্ছে, তবে অনিয়মিত হতে পারে অর্থ। ব্যবসার ক্ষেত্রে পার্টনারের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, পেশার ক্ষেত্রে বোনাস বা পদোন্নতির মতো সুযোগ থাকবে। মোটামুটি আরেকটা জিনিস হতে পারে, বিলাসদ্রব্য আজকের দিনে কিনতে পারেন আজকের দিনে। অর্থনৈতিক অবস্থাতে কিছুটা স্থিতিশীল থাকলেও কিছুটা চাপ হয়তো অনুভূত হতে পারে, কিন্তু 28 ডট খুব একটা খারাপ করে না। নতুন বিনিয়োগে সতর্ক থাকবেন, এটা মাথায় রাখবেন। চাকরির ক্ষেত্রেও আর পেশার ক্ষেত্রে সিনিয়রদের থেকে সমর্থনও পেতে যাচ্ছেন আজকের দিনে। পেশাগত জীবনের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জায়গাটা থাকছে, প্রচার পাবেন, সুনাম পাবেন। পার্টনারশিপের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রেও ভালো আজকের দিনে। দলগত কাজের ক্ষেত্রে ভালো, কঠোর পরিশ্রমের সাফল্য পাবেন। অফিস, প্রশাসনিক কাজ, শিক্ষা, আইন, ম্যানেজমেন্ট এই সমস্ত ক্ষেত্রেও তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা। দাম্পত্যের ক্ষেত্র বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ভালো থাকছে। প্রেমের ক্ষেত্রে রোমান্টিকতা বাড়বে, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। অতীতের সম্পর্ক নিয়ে কিছুটা দুশ্চিন্তা, ভুল বুঝাবুঝি হতে পারে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রটায় ধর্মীয় ভ্রমণ ভালোর দিকে যাবে, বিদেশ সফরের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। পেশাগত ভ্রমণও হতে পারে, বিদেশ সংযোগে অর্থের যোগ থাকছে। সন্তানের জায়গাটা স্থিতিশীল থাকছে, পারিবারিক সৌহার্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। পরিবারের কনিষ্ঠ সদস্যদের সাফল্যে আনন্দ পেতে যাচ্ছেন। পিতৃপক্ষ আপনার ভালো হতে যাচ্ছে, পিতার সহযোগিতা পাবেন আজকের দিনে। পুষ্করাংশটা ভালো আছে। সঙ্গীত, নাটক, চিত্রকলা, বক্তৃতা এই সমস্ত ক্ষেত্রেও সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। তবে রেট্রোগেট শনি যেহেতু আছে, তাই পুরানো কোনো কাজ আপনাকে আবার পুনরায় শুরু করে সাফল্য আনার জন্য চেষ্টা করতে হবে। গাঢ় নীল রং, কালো এবং ধূসর রং ব্যবহার করতে পারেন। 8 এবং 4 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছেন। সকালবেলা 9টা 15 মিনিট থেকে 10টা 30 মিনিট, সন্ধ্যার সময় 6টা থেকে 7টা 15 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। আজকের দিনে শনিদেবের মন্দিরে একটুখানি তেলের প্রদীপ জ্বালিয়ে আসবেন। পারলে আজকের দিনে লোহার প্রদীপ কিনে তাতে সরষের তেল দিয়ে একটু দিয়ে আসবেন, জ্বালিয়ে দিয়ে আসবেন, ভালো হবে। প্রদীপটা নিয়ে আসতে যাবেন না, ওটা ওখানে দিয়ে চলে আসবেন, ভালো হবে। আধ্যাত্মিক চেতনার বৃদ্ধি হবে, অর্থের সুযোগ আসবে, ব্যয়কে নিয়ন্ত্রণ হয়ে যাবে, ভাগ্য উন্নতির যোগ হবে আজকের দিনে। সামাজিক মর্যাদা বৃদ্ধি হবে আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে, পদোন্নতির যোগ থাকবে, সামাজিক ক্ষেত্রে ভালো ফল পাবেন।
শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হ্যাঁ, শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে জ্ঞান বৃদ্ধির যোগ থাকছে। আজকের দিনটায় শিক্ষা অগ্রগতি হবে, দাম্পত্য ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক উন্নতি হতে পারে, পেশায় খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, কিন্তু ক্লান্তি বোধ আপনাকে ঘিরে ধরতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু কি ফল পাবেন আজকের দিনে? কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে অষ্টম ভাবে কন্যায় আছে, চাপে পড়লেন আজকের দিনে। এছাড়া হস্ত এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, ম্যাক্সিমাম সময় তো হস্তা নক্ষত্র দিয়ে যাবে। তো আজকের দিনে ডট পেয়েছেন কত? কুম্ভ রাশির ডট হচ্ছে 30 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটাই ভালো ডট, ভালো ডট। আর মঙ্গল বুধ বৃহস্পতি শনি কেতু পুষ্পাংশ, তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে আধ্যাত্মিক যোগাযোগে ভালো ফল পাবেন, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে, পূর্ব কর্মের সম্পূর্ণ করে আজকের দিনে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি করতে যাচ্ছেন। ধৈর্যের পরীক্ষা দিতে হবে আজকের দিনে। আজকের দিনে অর্থ, শত্রু, চিকিৎসা, মানসিক চাপ এগুলোর দিকে একটু বিশেষ করে যোগ দেবেন, মাথায় রাখবেন। কাজের চাপ তো অনেকটা বাড়বে আজকের দিনটায়। পেশাগত ক্ষেত্রে সৃজনশীলতা কাজের ক্ষেত্রে কৌশল প্রয়োগ করতে হবে আজকের দিনে। স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। হাঁটুতে প্রবলেম, হাড়ে প্রবলেম, স্নায়ুর প্রবলেম হতে পারে। হরমোনাল কোনো প্রবলেম থাকলে আপনার শারীরিক ক্ষেত্রে সেটা বেড়ে যেতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনে। থাইরয়েডের প্রবলেম থাকলে সমস্যা হবে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রটা সাফল্য পাবেন, গোপন প্রতিযোগিতায় ভালো ফল পেতে যাচ্ছেন, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে, পরীক্ষার ক্ষেত্রে এবং গবেষণার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষা, আইন, প্রযুক্তি, ব্যবসা সংক্রান্ত পড়াশোনা করছেন ভালো হবে। আইনি বিষয়, আইন সংক্রান্ত গবেষণা ক্ষেত্র, প্রযুক্তি শিক্ষা, বিদেশ সংক্রান্ত শিক্ষা, কোলাবোরেশনের শিক্ষা, যারা যে সমস্তগুলো আছে আর কি, ভালো হবে, সাফল্য পাবেন প্রতিযোগিতাতে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, তবে সতর্কতার দরকার যে পার্টনারশিপ ক্ষেত্রে থেকে লাভ হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক লাভটা হবে সেক্ষেত্রে। তবে বিলাসবহুল দ্রব্যের জন্য কিছু খরচ খরচা হতে পারে। বিনিয়োগ এবং ব্যবসার নতুন করে বিনিয়োগের সুযোগ আছে, কিন্তু দেখে একটু চলুন, দেখে বিনিয়োগটা করার চেষ্টা করুন। আর অতিরিক্ত ব্যয়টাকে সীমিত করার চেষ্টা করুন আজকের দিনে। ধৈর্য সহকারে আজকের দিনে ব্যবসা পেশার ক্ষেত্রে চলতে হবে আজকে, সেই জায়গাটা দেখাচ্ছে আজকের দিনে। তবে চাকরি বা পেশার ক্ষেত্রে চাপ থাকবে, শত্রুদের থেকে আজকের দিনে ভীষণভাবে সমস্যায় পড়তে পারেন আজকের দিনে। শত্রুরা আপনাকে চেপে ধরতে পারে, খেয়াল রাখতে হবে। যোগাযোগের জায়গাটায় একটু সতর্ক হয়ে চললে সাফল্য পাবেন। সিনিয়রদের সহযোগিতার দরকার আছে, সমর্থন দরকার আছে, তার জন্য তাদেরকে অয়েলিং করতে হবে। পরিশ্রমের মাধ্যমে স্থায়ী সাফল্য হবে বটে, শনিদেব সেটাই বলছে, কিন্তু আপনাকে একটু চেষ্টা করতে হবে আজকের দিনে, একটু সচেতনভাবে চলতে হবে। অফিস প্রশাসন, যে কোনো প্রকল্পে আছেন, প্রযুক্তি ক্ষেত্রে আছেন, সেগুলো সাফল্য পাবেন, কিন্তু আপনাকে সচেতনভাবে চলতে হবে। প্রেমের জায়গাটায় কৌশল অবলম্বন করে চলুন, তবেই সাফল্য পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে বোঝাপড়া থাকছে আজকের দিনে। অতীতের বিষয়কে আজকের দিনে তুলতে যাবেন না, মাথায় রাখবেন। ধর্মীয় আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, পেশাগত বা শিক্ষাগত ভ্রমণের ক্ষেত্রে ভালো, বিদেশ সংযোগে অর্থ বা সুযোগ আসার সম্ভাবনা আছে আজকের দিনে। সন্তানের জায়গাটা শিক্ষা লাভ হতে যাচ্ছে, সাফল্য পাবে। পরিবারের মধ্যে সামান্য চাপ থাকবে, সম্পর্কের ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে। পিতামাতার সাহায্য পেতে যাচ্ছেন, সহযোগিতা পাবেন আজকের দিনে। কর্মক্ষেত্রে দেখুন, পুষ্করাংশ বলছে কর্মক্ষেত্রে দায়িত্ব এবং স্থায়িত্ব বৃদ্ধি, কিন্তু এই ব্যাকবাইটিং করবে, এটাই হচ্ছে সমস্যা। সৃজনশীল কাজ, শিল্পকলা এই সমস্ত ক্ষেত্রে ভালো, কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো, সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন ভালো। শনি রেট্রোগ্রেড থাকার কারণে কিছু ক্ষেত্রে ডিলে হবে, সবসময় কয়েকটা ডিলে চলতে থাকবে, তো আলটিমেটলি ভালো। আর অষ্টম ভাব দিয়ে গেলে একটু কি করতে হয়, বাড়ি ঘর দৌড়ের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, সিঁড়ি ভাঙার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবে, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্ক থাকবেন একটুখানি। শনিদেবকে স্মরণ করুন আজকের দিনে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, ভালো হবে। ধূসর, সাদা এবং নীল রং ব্যবহার করুন। 2-5 সংখ্যাটা যাচ্ছে। 9টা থেকে 10টা 15 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। সন্ধ্যাবেলা 5টা 30 মিনিট থেকে 6টা 45 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আজকের দিনটায়। আজকের দিনে শত্রুরা কিন্তু একটু ঝামেলা করবে, পরিস্থিতি সামলাবার জন্য ঠান্ডা মাথায় এগোবার চেষ্টা করবেন, রাগ করতে যাবেন না একদম। আপনি বুঝতেই দেবেন না তাদেরকে আপনি খুব ফলো আপ করছেন, আলটিমেটলি দেখবেন সাইড লাইনে চলে যাবে। আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে চলেন ভালো হবে, কারণ মঙ্গল বুধ বৃহস্পতি আপনাকে সহযোগিতা করে দেবে বলছে পেশাগত জীবন এবং সৃজনশীলতার ক্ষেত্রে।
শত্রুরা আসলেও সমস্যা তৈরি করার চেষ্টা করলেও আপনাকে মঙ্গল, বুধ এবং বৃহস্পতি সাপোর্ট করে দিয়ে যেতে পারে আজকের দিনে। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু কি বলছে দেখা যাক। উদ্যম বাড়বে, আর্থিক জায়গাটা ভালো, পদোন্নতি, খ্যাতি মতো যোগ থাকছে আজকের দিনে। শতবিশা বলছে স্বাস্থ্য এবং পারিবারিক বিষয়ে স্থিতিশীলতা আসবে আজকের দিনে। পূর্ব ভদ্রপদ বলছে ধর্মের ব্যাপারে প্রোগ্রেস হতে যাচ্ছে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। চলুন মীন রাশি বা লগ্নের বন্ধু কি ফল পাবেন দেখা যাক। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কত ডট নিয়ে গেছেন। আজকে ডট পেয়েছেন আপনারা হচ্ছে গিয়ে 23 ডট। ডটটা কমলো আপনাদের ক্ষেত্রে, ডটটা কমছে আস্তে আস্তে, কিছুদিন কমবে তারপর আবার বাড়বে, টেনশনের কোনো ব্যাপার নেই। সপ্তম ভাব দিয়ে যাচ্ছে হস্ত এবং চিত্রা নক্ষত্রের সঙ্গে। কি হতে পারে আজকের দিনে? আজকের দিনে আপনাদের মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি, কেতু পুষ্করাংশ, তো সেক্ষেত্রে কর্মফল প্রাপ্তির সুযোগ থাকছে ভালো, কর্মে ফল পাবেন আজকের দিনে। সৃজনশীলতার ক্ষেত্রে, বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে কৌশল অবলম্বন করুন, সাফল্য পাবেন। ধৈর্য ধরুন, পূর্বকর্মের সাফল্য পাবেন আজকের দিনে। আইন সম্পর্কে পড়াশোনা করছেন, ভালো হবে আজকের দিনে। আইন, যৌথ উদ্যোগের ক্ষেত্রে ভালো, বিদেশি কাজের ক্ষেত্রে ভালো, সম্পর্কের ক্ষেত্রে ভালো, দাম্পত্যের ক্ষেত্রে ভালো, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ভালো, অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ার জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভালো হবে। তবে স্বাস্থ্যের ব্যাপারে হার্টের প্রবলেম যদি থাকে প্রবলেমে পড়বেন, হাঁটুর প্রবলেম, হাড়ের প্রবলেম, বিশেষ করে পেটের ও নিচের দিকে অর্গানের প্রবলেম আসতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে, একটু খেয়াল রাখবেন। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে ভালো, শিক্ষার ক্ষেত্রে ভালো, পরীক্ষার ক্ষেত্রে ভালো, গবেষণার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষা, প্রযুক্তি, শিল্পক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আইন বিষয়ে তো ভালো হবেই আজকের দিনটা। অর্থের ব্যাপারটা নতুন উৎস হতে পারে, অর্থের আগমন হতে পারে, তবে সতর্কতার প্রয়োজন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইনহেরিটেন্স থেকে কিছু প্রাপ্তি হতে পারে, বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে থেকে প্রাপ্তি হতে পারে, আরাম, হ্যাঁ এই কথাটা মাথায় রাখবেন। বিনিয়োগ একটু দেখে করুন, ব্যবসার সুযোগ আছে আজকের দিনে, বিনিয়োগটা একটু দেখে করতে হবে, পরামর্শ করে একটু চিন্তা ভাবনা করে বিনিয়োগ করবেন আজকের দিনে। অতিরিক্ত ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে আজকের দিনে। ব্যবসা পেশার ক্ষেত্রে ধৈর্য ধরে এগোতে হবে আজকের দিনটায়। পার্টনারশিপ ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ উদ্যোগ ভালো, বিদেশি সংযোগে লাভদায়ক জায়গা হবে, ইম্পোর্ট এক্সপোর্ট করছেন ভালো হবে আজকের দিনে। দলগত কার্যক্রম করছেন ভালো হবে, সিনিয়রদের সহযোগিতা পাচ্ছেন আজকের দিনে, খারাপ না। পরিশ্রমের মাধ্যমে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। অফিসের কাজ, প্রশাসনিক কাজ, ব্যবসার ক্ষেত্রে নতুন প্রকল্পের মধ্যে আপনি যুক্ত আছেন, প্রযুক্তি ক্ষেত্রে আছেন, সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। প্রেমের হাবুডুবু খাবেন, ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে যাচ্ছে। আর আজকের দিনে সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে বাস্তবতাটাকে মেনে নিতে হবে। ভ্রমণের ক্ষেত্রটা আধ্যাত্মিক ভ্রমণ হবে, ধর্মীয় ভ্রমণও ভালো, পেশাগত ভ্রমণ বা শিক্ষাগত ভ্রমণের ক্ষেত্রে ভালো। বিদেশি সংযোগে অর্থ আসার সুযোগটা অনেকটা বেশি দেখতে পাচ্ছি, বারবার আসছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আপনাদের সন্তানের জায়গাটা, শিক্ষা লাভের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। পরিবারের মধ্যে সামান্য একটু উত্তেজনা থাকবে, তবে ধৈর্য সহকারে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। পরিবারের সহযোগিতা পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো। বুধ শুক্র স্থান পরিবর্তন যোগে আছে যেহেতু আপনার সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে, শিল্পকলার ক্ষেত্রে ভালো, যারা কথা বেছে খান, সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। একটু অসম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করার জন্য চেষ্টা করতে হবে ধীরে ধীরে। মটের উপরে ভালো দিন দেখতে পাচ্ছি, নীল, সাদা, ধূসর কালার ব্যবহার করতে পারেন। একসাথে রঙটা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 9টা 15 মিনিট থেকে 10টা 30 মিনিট পর্যন্ত, এবং সন্ধ্যাবেলা 5টা থেকে 6টা 15 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। এই সময়গুলো ব্যবহার করতে পারেন আজকের দিনটায়। আর ধৈর্য ধরুন, সতর্কতার সঙ্গে এগোন, পরিশ্রম করুন, সাফল্যের চাবিকাঠি আপনার নিজের হাতেই থাকবে আজকের দিনে। শিক্ষা, পেশা, অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক জায়গাটা, যৌথ উদ্যোগের জায়গাটা, সৃজনশীল কাজের জায়গাটা ভালো। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করুন। চলো নক্ষত্র কি বলছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে ধর্ম, আধ্যাত্মিকতার ক্ষেত্রে অগ্রগতি দেখা যাচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে, স্বাস্থ্য, পারিবারিক সমঝোতা বৃদ্ধি পাবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে, ব্যবসার ক্ষেত্রে সফলতা থাকছে, সম্পর্কের মজবুতি থাকবে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। আর সমস্ত ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।